পারস্য উপসাগরের বুকে সেদিন রাতে কোনো ঢেউ ছিল না, কোনো শব্দও ছিল না। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আবহাওয়া তখন যতটা উত্তপ্ত, সমুদ্রের জলরাশি ততটাই স্থির। দূরে কোথাও কার্গো জাহাজের লাল আলো জ্বলছিল, আর তাই নিয়েই ছিল সেই রাতের সমস্ত জীবনের চিহ্ন। কেউ জানতো না যে পরের কয়েক মিনিট এমন কিছু ঘটতে চলেছে যা সামরিক ইতিহাসের নতুন অধ্যায় খুলে দেবে। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত বান্দার আব্বাস নৌঘাটিতে তখন রাত্রিকালীন ডিউটি চলছিল একদম রুটিন মাফিক। নীল আলোয় ভরা কন্ট্রোল রুমে কয়েকজন তরুণ অপারেটর তাদের স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিল। চায়ের কাপ হাতে নিয়ে একজন হয়তো সদ্য কথা বলছিল পরিবারের সঙ্গে ফোনে, আরেকজন ঘড়ির দিকে তাকিয়ে হিসাব করছিল শিফট শেষ হতে আর কত মিনিট বাকি। সব মিলিয়ে একটা স্বাভাবিক রাতে ছিল সেটা, কিন্তু হঠাৎ করেই একজন অপারেটরের হাতের কাপ থমকে গেল। তার চোখ আটকে গেছে স্ক্রিনের এক কোণায়। সেখানে একটা অস্পষ্ট ক্ষুদ্র বিন্দু ভেসে উঠছে। প্রথমে সে ভাবল হয়তো সিগন্যালে কোনো সমস্যা হয়েছে, অথবা কোনো পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই সেই বিন্দুটা অদৃশ্য হয়ে গেল। সে ভুরু কুঁচকে আবার তাকালো। তারপর হঠাৎ করেই সেই বিন্দুটা আবার ভেসে উঠল, কিন্তু এবার একদম ভিন্ন এক স্থানে। এটা কোনো স্বাভাবিক বস্তুর চলাচলের ধরন নয়। অপারেটরটি চোখ কচলে আরও মনোযোগ দিয়ে পর্দার দিকে তাকালো। সেই বিন্দুটা আবার দেখা দিল, এবার আরও স্পষ্ট, কিন্তু সেকেন্ড খানিকের মধ্যেই আবার গায়েব হয়ে গেল। তার হাত কাঁপতে লাগলো। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, সে বুঝতে পারছিল। দ্রুত সে পাশের সহকর্মীকে ডাকলো। দুজনে মিলে দেখতে লাগলো, এবং তখনই তারা নিশ্চিত হলো যে এটা কোনো গ্লিচ নয়। একটা কিছু সত্যিই আছে সেখানে, যা রাডারে ধরা দিচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ অপারেটর অ্যালার্ম বাটন চাপল। মুহূর্তের মধ্যেই পুরো ঘাঁটি জুড়ে সাইরেন বেজে উঠল। লাল আলো জ্বলে উঠল করিডরে করিডরে। অফ ডিউটি অফিসাররা ছুটে আসতে লাগলো কন্ট্রোল রুমের দিকে। কেউ জুতা পরার সময় পায়নি, কেউ শার্ট গুছতে গুছতে এসেছে। কমান্ডিং অফিসার এসে পৌঁছাতেই সবাই তার দিকে তাকালো। কমান্ডার স্ক্রিনের দিকে তাকিয়ে প্রথমে ভাবলেন হয়তো কোনো পাখির ঝাঁক অথবা ছোট কোনো ড্রোন হতে পারে, কিন্তু যে গতিতে সেই বিন্দুটা চলাচল করছিল তা কোনো সাধারণ বস্তুর পক্ষে সম্ভব নয়। একজন টেকনিশিয়ান ডাটা চেক করে বলল এটা ঘন্টায় প্রায় ১,৫০০ কিলোমিটার বেগে চলছে। আরেকজন যোগ করল, এবং এটার রাডার সিগনেচার একেবারেই অস্বাভাবিক, যেন এটা নিজেকে লুকাতে চাইছে। তারপর যা হলো তা সবার মেরুদণ্ড শিরশির করে দিল। সেই অজানা বস্তুটা হঠাৎ করেই নিচু হয়ে উপকূলের দিকে এগিয়ে এলো, এবং নৌঘাটির ঠিক উপর দিয়ে একটা চক্কর কেটে গেল। প্রায় ১০ সেকেন্ডের জন্য সেটা স্পষ্ট দেখা গেল রাডারে, তারপর আবার অদৃশ্য হয়ে গেল দিগন্তের দিকে। এতটা কাছে আসা মানে এটা কোনো ভুল করে আসা নয়, এটা ইচ্ছাকৃত। কমান্ডিং অফিসার ধীর গলায় বললেন, এটা তাদের পাঠানো। সবাই বুঝে গেল তিনি কার কথা বললেন। সামরিক বিশ্লেষকরা জানেন যে এই ধরনের অদৃশ্য হওয়ার ক্ষমতা শুধুমাত্র আমেরিকার স্টেলথ যুদ্ধ বিমানেরই আছে, বিশেষ করে F-35B, যা আকাশের ভূত নামে পরিচিত। এই বিমানটি এমনভাবে ডিজাইন করা যে সাধারণ রাডার এটাকে ধরতে পারে না। এর বডিতে ব্যবহৃত উপাদান এবং আকৃতি এমন যে রাডার সিগন্যাল শোষণ করে নেয় অথবা অন্যদিকে প্রতিফলিত করে দেয়। এই বিমান শব্দের চেয়েও দ্রুত উঠতে পারে, ঘণ্টায় প্রায় ১৯০০ কিলোমিটার গতিতে। এটা একসাথে বহু ধরনের অত্যাধুনিক অস্ত্র বহন করতে পারে, কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটা হেলিকপ্টারের মতো উলম্বভাবে উঠতে এবং নামতে পারে, যার মানে এটার কোনো লম্বা রানওয়ের দরকার হয় না। যুদ্ধজাহাজ থেকেও এটা সরাসরি উড়ে যেতে পারে। কিন্তু সেদিন রাতে সেই বিমান আক্রমণ করতে আসেনি, এটা এসেছিল গুপ্তচর বৃত্তি করতে। প্রায় ৫ মিনিট ধরে সেটা নৌঘাটির চারপাশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করল। কোথায় রাডার স্টেশন, কোথায় মিসাইল ব্যাটারি, কোথায় যুদ্ধজাহাজ নোঙর করা আছে, এই সব কিছুর ছবি তুলে নিল তার অত্যাধুনিক ক্যামেরায়। ইরানি অফিসাররা অসহায়ের মতো দেখছিল, কারণ তাদের রাডার সিস্টেম সেটাকে ঠিকমতো ট্র্যাক করতে পারছিল না। তারপর ঠিক যেভাবে এসেছিল সেভাবে সেটা উধাও হয়ে গেল অন্ধকারে। কন্ট্রোল রুমে তখন গভীর নীরবতা। একজন অফিসার মাথায় হাত দিয়ে বসে পড়ল, আরেকজন মুখ শক্ত করে বলল, তারা পরীক্ষা করছে আমাদের। তারা হয়তো দেখতে চাইছে আমরা কতটা প্রস্তুত, আর এটা শুধু শুরু মাত্র। কমান্ডার সবাইকে আদেশ দিলেন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে। তিনি জানতেন এটা আবার আসবে, এবং সত্যিই সূর্য ডোবার ঠিক আগে আবার সেই সিগন্যাল ধরা পড়ল রাডারে। এবার আর শুধু একটি বিন্দু নয়, এবার সেটা আরও স্পষ্ট। এবার সেটা মাঝারি উচ্চতায় উঠছিল। সম্ভবত আগের ফ্লাইটে কিছু না হওয়ায় পাইলট একটু কনফিডেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু এবার ইরানিরা প্রস্তুত ছিল। এতদিন ধরে ইরান যে অত্যাধুনিক রাডার সিস্টেম তৈরি করছিল সেটা এবার সচল করা হলো। সামরিক সূত্র অনুযায়ী ইরান বিগত কয়েক বছরে রাশিয়া এবং চীনের সহায়তায় এমন রাডার তৈরি করেছে যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে একসাথে কাজ করে এবং স্টেলথ বিমানকেও শনাক্ত করতে পারে। এটা শুধু রেডিও ওয়েভ নয়, ইনফ্রারেড এবং অনেক সিগনেচার ধরতে পারে।
যখন সেই উন্নত রাডার সচল করা হলো, হঠাৎ করেই স্ক্রিনে স্পষ্ট হয়ে উঠল সেই বিমানের আকৃতি। একজন অপারেটর চিৎকার করে উঠল, টার্গেট লকড। কমান্ডার নিঃশ্বাস নিয়ে আদেশ দিলেন, মিসাইল সিস্টেম অ্যাক্টিভেট করো। সেকেন্ডের মধ্যে গাদির 110 মিসাইল সিস্টেম সক্রিয় হয়ে গেল। এই ইরানি মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতির, ঘন্টায় 13,000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে। এগুলো শুধু রাডার সিগন্যাল নয়, তাপ এবং ইঞ্জিনের এক্সজস্ট ট্র্যাক করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। একবার লক হয়ে গেলে এড়ানো প্রায় অসম্ভব। কাউন্টডাউন শুরু হলো, 5, 4, 3, 2, 1। তারপর একটা কান ফাটানো শব্দের সাথে মিসাইল উৎক্ষেপণ হলো। আগুনের লেজ টেনে সেটা আকাশে উঠে গেল। কন্ট্রোল রুমের সবাই নিঃশ্বাস বন্ধ করে স্ক্রিন দেখছিল। ওদিকে F-35B'র পাইলট বুঝতে পেরেছিল যে সে আর অদৃশ্য নেই। তার ককপিটে অ্যালার্ম বাজতে শুরু করেছে, মিসাইল লক ওয়ার্নিং। সে দ্রুত বিমানের দিক পরিবর্তন করল, ফ্লেয়ার ছুড়ল যাতে মিসাইল বিভ্রান্ত হয়, জ্যামার চালু করল যাতে ইলেকট্রনিক সিগন্যাল ব্লক হয়। সর্বোচ্চ গতিতে বিমান চালাতে শুরু করল, কিন্তু এবার কোনো কিছুই কাজ করল না। ইরানের মিসাইল একই সাথে একাধিক সেন্সর ব্যবহার করছিল। এটা শুধু রাডার সিগন্যাল অনুসরণ করছে না, ইঞ্জিনের উত্তাপও ট্র্যাক করছে। ফ্লেয়ারগুলো কিছু সেকেন্ডের জন্য বিভ্রান্ত করলেও মিসাইলের কম্পিউটার আবার লক্ষ্য শনাক্ত করে ফেলল। পরের মুহূর্তেই আকাশ আগুনে ভরে গেল। একটা বিকট শব্দ হলো, যা দূরের গ্রামেও শোনা গেল। কমলা রঙের আগুনের গোলা ছড়িয়ে পড়ল চারিদিকে। ধোঁয়ার কালো মেঘ আকাশে ভেসে উঠল। রাডার স্ক্রিনে সেই টার্গেট সিগন্যাল অদৃশ্য হয়ে গেল চিরতরে। কন্ট্রোল রুমে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কথা বলছে না, কিন্তু সবাই জানে ইতিহাস তৈরি হয়েছে। একজন অপারেটরের চোখ ভিজে গেল, আর একজন মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল। ইরানি সূত্র দাবি করল, তারা বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ বিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারা বলল, এটা প্রমাণ করে যে প্রযুক্তি যতই উন্নত হোক, দক্ষতা এবং প্রস্তুতি দিয়ে যে কোনো কিছুই মোকাবেলা করা সম্ভব। অন্যদিকে আমেরিকান প্রতিরক্ষা দপ্তর এই ঘটনা সম্পর্কে কোনো সরাসরি মন্তব্য করেনি। পেন্টাগনের মুখপাত্র শুধু বলেছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আমেরিকার স্টেলথ প্রযুক্তির আধিপত্যে বড় প্রশ্ন তুলে দিয়েছে। যে বিমান দশকের পর দশক ধরে অজেয় বলে মনে করা হতো, তা এখন আর সম্পূর্ণ নিরাপদ নয়। এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাডার এবং মিসাইল সিস্টেম আপগ্রেড করার কাজ দ্রুততর করছে, কারণ এটা স্পষ্ট হয়ে গেছে যে স্টেলথ প্রযুক্তি আর অলঙ্ঘনীয় নয়। ভবিষ্যতের যুদ্ধে অদৃশ্যতা যথেষ্ট নয়, প্রয়োজন আরও উন্নত কৌশল এবং প্রযুক্তির।